NH12 ধরে একটা ভাড়া এলাম আমি, মানে ইন ড্রাইভ এমন এমন ভাড়া দেয় না, মানে আউট অফ কলকাতা দেয়, কলকাতার বাইরে ভাড়া দেয়। তো একটা প্যাসেঞ্জারকে নামালাম, তো এসে যেখানটা নামলে প্যাসেঞ্জার, এখানে কত শক্তিমান গাড়ি রয়েছে, অনেকদিন দেখিনি এই লরিগুলো, অনেক পুরনো লরি, শক্তিমান লরি আগে বলতাম ছোটোবেলায়, এই ছোটোবেলায় দেখতাম, এই এখন দেখতে পেলাম এই বয়সে এসে। এটা পুরনো স্মৃতি মনে করিয়ে দিল, এই লরিগুলো কত চলতো আগে। তো ওনাকে নামালাম, উনি বললেন চলো আর একটু পরে ওনার আর একটা জায়গা আছে সেখানেও যাবো, ওনাকে নিয়ে যাবো এখান থেকে আরও 6 কিলোমিটার দূরে, সেখানে অনেক এরকম লরি অনেক রাখা আছে, সব এখানে সব লোডিং হয়, লোডিং আনলোডিং হয়, পুরো গ্রাম এলাকা। এটা কি কি জায়গাটার নাম দ্বারা বলছি, ম্যাপেতে আমি আছি, কি এটা গোতলাহাট রোড, গোতলাহাট রোড। ওই ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিক মারলাম, মানে যেটা তোমার বকখালির দিকেই যাচ্ছে, টাইম হারবার যাচ্ছে যেদিকে, সেই রাস্তাটা আর কি ধরে যেতে 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 আমতলা পেরিয়ে, আমতলা থেকে প্রায় 2.5 কিলোমিটার দূর, 2-2.5 কিলোমিটার দূরে আমতলা যে স্ট্যান্ড আছে সেখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে, এই এটা খুলে গেল, রাইট সাইড মুড়লাম, গোতলাহাট রোড, রোড থেকে একটু, এই রোড থেকে জাস্ট ঢুকেছি আমি। এই যে এখানে কটা লরি দাঁড়িয়ে, 1, 2, 3, 4, 5, 6টা। চলো বেশ, নতুন জায়গায় এলাম, এরকম অফবিট রাইড করতে হেভি লাগে, গ্রাম গ্রাম জায়গা এখানটা। আর রোদ কি বাপরে বাপ, এখন কটা বাজে তাই এত রোদ বাপরে। আজকে হচ্ছে 10:40 বাজে, এখন হচ্ছে তোমার 5 এপ্রিল, আজকে 5 এপ্রিল 10:40 বাজে, তাই রোদ দেখো বাপরে। ছোটবেলার স্মৃতি মনে করালো এই লরিগুলো নাকি, বলো কমেন্ট করে জানিও লরিগুলো কেমন লাগছে। অনেকদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, মজা লাগছে বেশ দেখতে। তো ফুলবাগান থেকে আসছে এগুলো, খারাপ হয়েছে, তো অনেক পুরোনো লরি না এগুলো সব, এখন 40 বছর হয়ে গেছে তাই তো, 40-50 বছর কাছাকাছি হয়েছে। এই জায়গাটার নাম কি গো? এটার নাম আছে কন্যানগর, তালতলা, কন্যানগর দেখাচ্ছে। কিছু আছে এরকম ব্যাপার আছে, নাম হতে পারে, তালতলা বললে সবাই চিনো তাই তো, তালতলা স্টপেজ, এই কন্যানগর দেখাচ্ছে ম্যাপেতে। আমাদের শাসনদারি এলাকায় বড়ইপুর লাগে, আপনার নম্বর সেভ করে নিয়েছি আমি। হ্যাঁ নাম্বার সেভ করে নি, নম্বর সেভ করে নিয়েছি, যখন বলবো হ্যাঁ চলে আস। মাল আপনি বারুইপুরের দিকে যান তাই তো? বড়ইপুর, এখানে চিরাকল, দানকুনি। দানকুনি তো ওদিকে আছে আমাদের, আমাদের তো সব সময় লাগে, সব সময় লাগে তাই তো, ঠিক আছে। কোথা দিয়ে যাচ্ছে, উস্তি রোডে, উস্তি, হ্যাঁ উস্তি রোড, ওটা সোজা আছে, সোজা গেলে বকখালি, এদিক দিয়ে গেলে বকখালি, হ্যাঁ আমরা সিধে যাবো, সোজা যাওয়া যায়, বকখালি যাওয়া যায়। আরে ভাই কোথায় ঢোকাচ্ছিস, ঢোকা দেখে। ও লেফটে না যাচ্ছে, চলো চলো এখানে এলাম, এখানে একটা শক্তিমান লরি দেখতে পাই, কি লোকেশন জানি না জায়গাটার নাম ভাই। উস্তি রোড ধরে এলাম, মানে উস্তি যেখান থেকে বকখালি হওয়ার শর্টকাট একটা, আমি এবার গেছিলাম ওখান থেকে, ওই টাইম না হওয়ার পর ডান দিকে চলে যাচ্ছিলো কিন্তু, বাট উস্তি শর্টকাট। আচ্ছা দেখি তো কোথায় আছে এখন, আমি ম্যাপটা খুলি, তো রাস্তার ডেড এন্ড এখানে নেই, কি বানেশ্বরপুরে আছি, উস্তি রোড থেকে ডান দিক মারলাম, এটা উস্তি রোড দেখো, উস্তি রোড থেকে, এই যে উস্তি রোড থেকে ডান দিক মারলাম, এই গলিটা দিয়ে রামরাজ প্লাইউড, এই রাস্তা শেষ বানেশ্বরপুর। দেখো 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 এই লরিগুলো কি করছে, খালি মাল নিয়ে যাচ্ছে আর মাটির রাস্তা দিয়ে নামাচ্ছে, ধুলোয় ধুলো ধুলোয় ধুলো, কি সব কাজ পাই আমি। আমার লোকটা বললে একটা মাল বেঁধে দিয়েছে আমার গাড়িতে, ওই যেখানটা থেকে
আবার তুললাম না, কি জায়গাটার নাম, এই সারা ধুলো গিয়ে বাবা, তালতলা, তালতলা তালতলা, এই ঘোতাল ঘাট রোড না কি সব নাম, ওইখান থেকে আবার যেতে হবে, মালটা নিয়ে যাবো। চলো টাটা। পায়ের অবস্থা কি হয়ে গেছে রে। চলো টাটা।